আমরা শিরকি গান টান ইত্যাদি এগুলোও শুনবো না। আপনাদেরকে অনেকে শিরকি গান শোনাবে, এরকম মঞ্চ বানায় এক পাশে একদল আর এক পাশে আরেক দল, একটা গান গায়ে এরকম টেনশন করে একটা নাড়া দিবে, বলবে বুখারী, আর একজনের গানের জবাব দিয়ে বলবে মুসলিম। মানে হ্যাঁ বুঝাইলো হ্যাঁ গানটা এটা বুখারী অনুযায়ী হয়েছে কথাগুলো, আর হ্যাঁ বুঝায় মুসলিম অনুযায়ী। আবার এদের মাঝে একজন সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত, সিহা, সিত্তার সব কিতাব তার পড়া আছে, কোথাও পায় নাই গান হারাম। মৌলভীরা কোথায় পাইলো গান হারাম? বলেন আমার সাথে বলেন সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। এই হাদিসে আছে গান বাদ্য, ঢোল তবলা সব হারাম। এখন বুখারী কি সিহা সিত্তার ভিতরে না বাইরে? সবাই বলেন। তাহলে যে বললো সব পড়ছে এটা ভণ্ডামি। এটা কি বলেন? ভণ্ডামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড়কে হালাল মনে করবে, যারা ঢোল তবলাকে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে যারা হালাল মনে করবে। নবী বলেন এমন একদল উম্মত আমার উম্মতের মধ্যে প্রকাশ করবে। এখন আপনারা বলেন মাদক দ্রব্য এগুলাকে হালাল মনে করে, গান বাদ্য ঢোল তবলা হালাল মনে করবে, নবী বলছে বলেন তো করবে না চলছে? মাদক যারা উদ্দেশ্য, মাদক দ্রব্য যত আছে ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব ব্যানের চিপা চুপা চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা টানেন এই সব এর অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আকীদায় শিরক রাখা যাবে না, শিরকি কথা বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না, শিরকি কর্ম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। বেদাতি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন আমার এই দিন শরীয়তের মধ্যে যে পূর্ণাঙ্গ শরীয়ত আমি দুনিয়ার মধ্যে রেখে গেলাম, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি আবিষ্কার করে এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন আল্লাহ তাআলা কোন বেদাতি তওবা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দিবে, ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সমাজে কিছু বেদাতি আছে, এরা বেদাত করে আর বলে এটা ভালো লাগে, বেদাত করার পর কি বলে এটা ভালো লাগে, মানে বেদাতটা এটা তার ভালো লাগে এই কথা বলে সমাজে কিছু বেদাতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে বলেন মানে ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে, বেদাত চালু করে আর মনে করে এটা উত্তম কাজ, এই ব্যক্তি আল্লাহর নবীর শরীয়তের উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে না, সে আসছে এটা পূর্ণাঙ্গ করতে। বলেন নবী কি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে না অপূর্ণাঙ্গ? সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে বেদাত, শিরক এগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে। বেদাতি আকীদা রাখা যাবে না, শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব। মান মারওয়া আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা,
আমার কাউসারের পানি যদি কেউ পান করে সে আর কখনো পিপাসার্ত হবে না। এরপর কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। আমি কাউসারের পানি পান করাতে থাকবো, একদল মানুষ আমার সামনে আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই, তাই আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। বেদাতীদেরকে রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন না। সর্বশেষ নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমার পরে যারা আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। বলি না আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন যে বেদাত করে অথবা কোন বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, জমি দেয়। আপনি জমি দিচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা, একজন বেদাতীকে বললেন এই জায়গায় আপনি আস্তানা গাড়েন, আস্তানা গাড়ার পর বেদাত সাপ্লাই দিবেন, আমরা 2 ভাই মিলামিশে বেদাত সাপ্লাই দিব, এরকম একটু জায়গা দিয়ে দিচ্ছেন। তো এই যে ভণ্ডামি করার জায়গাটা দিলেন, এতে কি হবে? সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে কিছু বেদাত আছে কবর কেন্দ্রিক, যা তাদেরকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি ইন্তেকালের 5 দিন আগের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা 532 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরগুলোকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। তাহলে নবী নিষেধ করে গেলেন কবরকে যেন সিজদার স্থান না বানায়। এখন বলেন, বাংলাদেশে কবর কেন্দ্রিক সিজদা এই ইতিহাস বাংলাদেশে আছে? এই জন্য কবরের সামনে লেখা সিজদা দেওয়া শিরিক। কি লেখা? সিজদা দেওয়া শিরিক। এরপরে দেখবেন একজন সিজদা করে গেছে। মাজারের সামনে লেখা সিজদা দেওয়া শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন। 4 নম্বর আলামত উত্তম চরিত্র। আপনি আমাদের সামনে সুফি সাধক, ঘরে বিবির কাছে একদম দেখতে পারেন, আপনাকে এরকম হবে না। আপনি বিবির কাছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। শোনো তোমরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তার বিবিদের কাছে। 5 নম্বর আলামত, বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে টাকা দেওয়ার কথা, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, আপনার টাকাই দেন না আপনি, এটা সঠিক হলো না। আপনি ইসলামে পরিপূর্ণ আছেন কিনা? 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। তোমরা তোমাদের যে চুক্তি আছে এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বনী ইসরাঈল আছে ওয়াউফু বিল আহদ,
ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের কৃত অঙ্গীকার তোমরা পুরা করো, অঙ্গীকার ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধের সামনে মাথা নত করা। 2 নম্বর ইখলাস। 3 নম্বর বিশুদ্ধ আকীদা। 4 নম্বর উত্তম চরিত্র। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি, আমরা যেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা কথা শুনি মনোযোগ দিয়ে, অনেক উলামায়ে কেরাম আসছেন এখানে। আমি আসলে দূর দূরান্তে সফরে আসি না, হ্যাঁ, এটা একটা অনেকটা ঘটনার সফর। এই জন্য হলো আল্লাহর রাস্তায় কেউ ঢাকা দিয়ে আমাকে তালাশ করবেন না দূরের সফরের জন্য। বাজার সদায় আমি নিজে করতে হয়। আমার বাচ্চাটাকে আজকে আমি দুপুরে মাদ্রাসায় নিয়ে যাই, এই মাহফিলের কারণে আজকে আমার সন্তানের দুপুরে পড়াশোনা বন্ধ হয়েছে, এটা হাদিসে নিষেধ আছে। এই হক আমি কিভাবে আদায় করবো বলেন? এই আজকে দুপুরে আমার সন্তানের যে পড়াশোনাটা, এই মাহফিলের কারণে আজকে এই পড়াশোনা আজকে হয় নাই, পরে আমি মাদ্রাসায় নিয়ে যাই আবার নিয়ে আসি। তো যে বিষয়টা বুঝিয়ে দিতে সেটা শুনে আমি বলি, একটু মন দিয়ে শোনেন। আমি বাজার সদাই গুলা নিজে করি, আমি সন্তানকে মাদ্রাসায় দুবেলা নিয়ে যাই, আবার দুবেলা নিয়ে আসি। এই সবগুলা করার পর ক্লাস করাইতে হয়, করানোর পর এরপর সুযোগ থাকলে আমার রেঞ্জের মধ্যে আমি গিয়ে কিছু দিনই কথা বলার চেষ্টা করি। এই বছর সবচেয়ে দূরে আপনাদের এলাকা, এর চেয়ে দূরে আমি যাই। এই জন্য মেহেরবানি করে আর মহব্বত করেন, জানি সবাই চান যে একটু কথা বলেন কোরআন হাদিসের। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি শারীরিকভাবে স্বাস্থ্যগতভাবে দুর্বল প্রকৃতির মানুষ। আপনারা দেখতেছেন শুরু থেকে টিস্যু দিয়ে আমার দাঁত ইয়া হইতেছে, সামান্য ধুলাবালিতে আমার এজমার সমস্যা হয়। তা আমার খুব সতর্কতার সাথে চলতে হয়। ঘুম যদি পর্যাপ্ত না হয় এজমার সমস্যাটা দেখা দেয়। এই এজমার সমস্যা আমি 12 বছর যাব। তো এই জন্য দেখেন, দোয়া চাই সবার কাছে, সন্তানাদি বড় হোক, আমার একটু বয়স হোক, তখন ইনশাল্লাহ আসবো, চেষ্টা করবো, কিছু কথা বলবো। কিন্তু দেখেন এখন সন্তানরা ছোট ছোট, এদেরকে পড়াশোনা যদি না করে, বলেন কে করাবে? বলতে পারে হুজুর অনেকে তো এরকম 7-8 দিন এক এলাকায় গিয়ে থাকে, হয়তো তাদের দায়িত্বশীল লোক আছে, তাদের জন্য আমার নেই। তাদের দায়িত্বশীল কেউ আছে, বাজার করার লোক আছে, সন্তান মাদ্রাসায় নেওয়ার লোক আছে, কিন্তু আমার বাজার আমি করবো। এটা আমি যতদিন সুস্থ আছি, আমি যতদিন শক্তি আছে আমি করবো, অন্য কেউ করার সুযোগ নেই। দ্বিতীয়ত কথা, আমার সন্তান আদি মাদ্রাসায় তো অন্য কেউ নিতে পারে না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় নিই। এই জন্য আল্লাহর রাস্তায় আমার দিকে একটু খেয়াল রাখবেন। ঢাকা শহর গিয়ে আপনারা শুধু শুধু তালাশ করবেন, অনুসন্ধান করার কষ্ট পাই যে এত দূর থেকে আসলো মানুষগুলা, খারাপ লাগে। অনেকে দূর থেকে যান যে একটু গিয়া দেখি না, কাছে গেলে বলে কিনা, দেখেন আপনারা গেলেও কিন্তু হবে না। হ্যাঁ, এটা অনেকটা ঘটনা বললাম তো, এই মাহফিল এটাও আসার না, এটা অনেকটা মনে করেন পুরো পিস্তল ধরে আনার মতো। আমার এক ছাত্র আছে, এই ছাত্র কিভাবে ঘটনা ঘটায় এইভাবে। তো আপনারা কিন্তু আমার কোনো ছাত্রের ধরেন না, ছাত্র উস্তাদ যারা আছে বলে দিচ্ছি, হুজুর আপনারা যদি আমার মাহফিলের জন্য জোর জবরদস্তি করেন তাহলে আমার উপর জুলুম হয়। আমার উস্তাদরা যখন মূল বিষয় শুনছে, শোনার ঠিকই তো আছে না, তোর মাহফিল তো চাইলে দিব না, তবে জুলে বলে দিচ্ছে। আমার উস্তাদদেরকে দিয়ে ধরবেন তাও কাজ হবে না, ছাত্রদেরকে ধরবেন তাও কাজ হবে না। আল্লাহর রাস্তায় আমার জন্য দোয়া করেন। আমি চাইতেছি এরকম হোক, আমি চাই এরকম কোরআন সুন্নাহর আলোচনা আপনাদের এলাকার আলেমরাও করেন ইনশাআল্লাহ। এলাকার স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করেন। আল্লাহ আব্দুল কাইয়ুম সাহেবকে দাওয়াত দিয়েছেন, হযরতকে আগে থেকে চিনি। আরো নেত্রকোনা, ময়মনসিংহ আলেমদের শহর, ঠিক না? ময়মনসিংহ কাদের শহর? আলেমদের। তো মাশাআল্লাহ, এখানে আসা উচিত আসলে। তো যেমন আমি মনে করি দিনের কাজ হচ্ছে, মাশাআল্লাহ দিকে যথেষ্ট কাজ হইতেছে। এই জন্য আল্লাহর রাস্তায় আমার দিকে তাকায় একটু আপনারা কষ্ট না দিয়ে, অনেকে এখানেও আসছে কথা বলতে, অনেক বড় বড় মাদ্রাসা, তো যাওয়া উচিত, কিন্তু আমি শরীরের সাথে সময়ের সাথে পেরে উঠতে পারি না, এই জন্য যাওয়া হয় না। সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে কথাগুলো শুনলাম